একটু পরেই প্রচারিত হবে সান্ধ্যকালীন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। নদী বাঁচলে দেশ বাঁচবে, নদী রক্ষায় সবাই এগিয়ে আসুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে জাতীয় নদী দিবস। নদীমাতৃক বাংলাদেশের প্রাণ, প্রকৃতি, অর্থনীতি, কৃষি, সংস্কৃতি ও জনজীবনে নদীর গুরুত্ব তুলে ধরতে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সিলেট সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আলোচনা সভা, সেমিনার, র্যালি, নদী পরিষ্কার অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রসবজনিত ফিস্টুলা মুক্ত দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে হার হেলথ ইজ দ্য রাইট, ইনভেস্ট ইন এন্ডিং ফিস্টুলা অ্যান্ড চাইল্ড বার্থ ইনজুরিজ। দিবসটি উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে ইপিআই সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মামুনুর রহমান। এতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, ফিস্টুলা রোগী ও তাদের অভিভাবক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, নারী শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজন করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী নজরুল উৎসব শুরু হয়েছে মৌলভীবাজারে। জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির যৌথ আয়োজনে শিল্পকলা একাডেমি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তহিদুজ্জামান পাভেল। এতে বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত হয় শিশুদের মধ্যে দিনব্যাপী নজরুল সঙ্গীত, চিত্রাঙ্কন, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা। সন্ধ্যায় একই স্থানে অনুষ্ঠিত হবে গুণী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামীকাল সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও গুণী শিল্পীদের মধ্যে সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়েছে। সিলেটের গোয়াইনঘাটে ঈদুল আজহাকে সামনে রেখে পর্যটক বরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা জাফলং, বিছানাকান্দি, রাতারগুল ও পান্তুমাই সহ গোয়াইনঘাটের পর্যটন কেন্দ্রগুলো ইতিমধ্যে নতুন রূপে সেজে উঠেছে। সাম্প্রতিক বৃষ্টিতে পাহাড়, নদী ও ঝর্ণার সৌন্দর্য আরও বেড়ে যাওয়ায় পর্যটকদের আকর্ষণ বাড়বে। এদিকে ঈদুল আজহাকে কেন্দ্র করে গোয়াইনঘাটের প্রায় ৮৫% আবাসিক হোটেল বুকিং হয়ে গেছে। পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুতি সম্পন্ন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অসহায় ও দুস্থ পরিবার, এসএসসি পরীক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়েছে। কলকলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৩৫টি পরিবারের মধ্যে মোট ৭০টি ভেড়া, ১৬ জন এসএসসি পরীক্ষার্থীকে শিক্ষা সহায়তা, ১০০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ এবং ২ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে মোট ৪০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া ১৫ জন কৃষক কৃষানীকে কৃষি প্রদর্শনী প্লট দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। বেসরকারি উন্নয়ন সংস্থা পদ্মা এর আয়োজন করে। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা প্রসার এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবারে শুনুন কৃষি সংবাদ। হবিগঞ্জের রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানি এনটিসি পরিচালিত ১২টি চা বাগানে এবার চায়ের উৎপাদন ও বিক্রিতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। চায়ের গুণগত মান বৃদ্ধির ফলে চট্টগ্রাম চা নিলাম বাজারে এনটিসির চায়ের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। হবিগঞ্জের তেলিয়াপাড়া, চিছড়া, পারকুল, জগদীশপুর, মাধবপুর, চাম্পারায়, বিজয়া, প্রেমনগর ও পাত্রখোলা সহ মোট ১২টি চা বাগানে চলতি মৌসুমে উৎপাদিত চায়ের মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে। চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রের ৩০ নম্বর নিলামে এনটিসির উৎপাদিত চা বিক্রি হয় ৪ কোটি টাকার বেশি। পরবর্তী ৩১ নম্বর নিলামে সেই বিক্রি বেড়ে প্রায় ৬ কোটি টাকায় পৌঁছায়। মাত্র ২টি নিলামেই প্রায় ১০ কোটি টাকার চা বিক্রি হওয়ায় চা বাগান ও কোম্পানিগুলোর মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে।
কাঁচা পাতার মান উন্নত হওয়ায় প্রক্রিয়াজাত চায়ের রং, স্বাদ ও ঘনত্বে দৃশ্যমান পরিবর্তন আসে। ফলে নিলাম বাজারে এনটিসির চায়ের প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়ে যায়। খেলার খবর ফুটবল। সিলেটের জৈন্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সাফল্য অর্জনকারী দলগুলোকে বিশেষ আর্থিক প্রণোদনা প্রদান করেছেন জেলা প্রশাসক। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম চ্যাম্পিয়ন ও রানার আপ দলগুলোর হাতে প্রণোদনার অর্থ তুলে দেন। এ সময় চ্যাম্পিয়ন দলগুলোকে ৭৫,০০০ টাকা প্রদান করা হয়। জেলা ও বিভাগীয় পর্যায়ে বিজয়ী দলগুলো এই বিশেষ সহায়তা গ্রহণ করে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মোবাইল আসক্তি কমাতে মাঠমুখী পরিবেশ তৈরি জরুরি। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে ৮২ এবং সন্ধ্যায় ৮৫%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ৫ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ৩৪ মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।